যা, বিছানাটা ভিজে গেল তো। এ হে 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 হে, ইস, আয় আয় আয়, আয় দেখ আয় দেখ, নে বউ, তোর ছেলে এসে গেছে। 2 ফোঁটা জল পড়লো কি পড়লো না, মহারাজের ছাদ চাই। কতবার তো বলেছি ওর জন্য একটা তাল পাতার ছাউনি তুলে দিতে। বলি শুনেছো? শুনেছো কানে? শোনোনি? আহ, নিজেদের মাথার ছাউনি জুটছে না, আবার ষাঁড়ের জন্য ছাউনি বানাও। থাম থাম, কতবার তো বলেছি একটা অবলা জীবকে অমন করে বলবে না, আর ওকে ষাঁড় বলবে না। যদি ভোলা বলে ডাকতে না পারো তাহলে ডাকবে না। আয় আয় বাবা ভোলা, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। হয়েছে হয়েছে, এবার খেতে দে দেখিনি। খা বাবা, খা খা। মানে একটা ষাঁড়, মানে ভোলাও আমাদের সঙ্গে সমান সমান গুড় রুটি খাবে? হ্যাঁ খাবে। ও মা, রোদ উঠে গেছে তো। যা বাবা ভোলা, বাইরে যা, বাইরে যা, রোদ উঠে গেছে বাবা। হায় রে হায় রে হায় রে হায় রে, ও গো দেখো, গো দেখো কি সর্বনাশ হয়েছে, দেখো। এ কি? আরে এ তো পুরো হাওদাখানা হয়ে গেছে। আগেই বলেছিলাম ওগো ঘরদোর সারাই করো। এখন কি হবে? এভাবে তো মানুষ থাকতে পারে না। আরে দেয়াল গাঁথতে তো বালি সিমেন্ট লাগবে, এখন কোথায় পাবো? তাহলে কি আমাদের ঘর গেরস্তি সবার সামনে খোলা মাঠ হয়ে থাকবে? ও মা, তা কখন বললাম? ইট তো এগুলো দিয়েই হয়ে যাবে, কিন্তু তাহলে আর কি, ওই ইটগুলোই আমার বুকের ওপর সাজিয়ে দাও। আহা, অমন বলিস কেন? তুই বড্ড মুখরা বউ। যাই দেখি, নমি চাচার বাড়িতে গিয়ে একবার দেখি। এই তো সেদিন ওদের বাড়ি হলো, যদি একটু বালি সিমেন্ট কিছু পাই। ও বউ, তুই বরং ইটগুলোকে একটু ঝেড়ে গুছিয়ে রাখতো। কি গো, পেলে? না, নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে কি হবে? কি আর হবে, আপাতত মাটি দিয়েই দেয়াল গাঁথবো। মানে? তুই এক কাজ কর দিনি, ওই মাটি আর খড় ভালো করে জল দিয়ে মেখে রাখ, আমি একবার ক্ষেত থেকে ঘুরে আসছি। না, আরো মাটি লাগবে মনে হচ্ছে। হ্যাঁ রে ভোলা, তুই এর মধ্যেই গোবর দিয়ে দিলি? হায় রে, আমার এত পরিশ্রম, কিন্তু এই এত মাটি যদি ফেলে দিতে হয়, আবার নতুন করে মাটি জোগাড় করতে হবে তো। ওরে বাবা রে, আর পারবো না, সে বড্ড পরিশ্রম। আচ্ছা, গোবর দিয়েই তো মাটি লেপা হয়, গাঁথলেই বা কি? হ্যাঁ গো, এ দেয়াল কি থাকবে বলে মনে হয় তোমার? আরে আজ তো বাঁচি, কালকেরটা কাল দেখা যাবে। একটু রোদ হলে টেনে যাবে মনে হয়। কপাল, আমার কপাল, ওইটুকু জমি দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, একটা গরুও জুটলো না। যদি দুধ দিত তো সেই দুধ বিক্রি করেও না হয় 2 পয়সা আসতো। আছে বলতে তো একখানা ষাঁড়। আহা, ও তো শিবের বাহন, ওকে দোষ দিচ্ছ কেন? না 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 না, ওর দোষ কেন? দোষ তো আমার কপালে। গোবর পোড়া কপাল শুকিয়ে জীবনটাই ঘুঁটে হয়ে গেল। আরে
এ তো দেখছি পাথর, কোষ্ঠী পাথর। ও বউ, বউ রে! রে, এ কি করে হলো রে? তাই তো ওগো, আমি ভেবেছিলাম স্বপ্ন দেখছি, এ তো দেখি সত্যি। কিন্তু কি করে হলো বলতো? কি ছিল মাটিতে? বলছি কি, শোনো না, ওই খাটনির ভয়ে আমি তোমাকে বলিনি, কিন্তু আমি যখন মাটি মাখছিলাম তখন ভোলা তাতে গোবর করে দিয়েছিল। হ্যাঁ, তাতে কি? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, একবার পরীক্ষা করে দেখলেই তো হয়। ওই দেখো, ওই দেখো, মাটির বাটি কোষ্ঠী পাথরের বাটি হয়ে গেছে গো। সবটাই হচ্ছে আমার ভোলার গোবর থেকে। কিন্তু এটা তো অবাস্তব, অসম্ভব। হচ্ছেটা কি করে? সব ভোলার কীর্তি। আরে বাবা, কীর্তিটা কি সেটা তো জানতে হবে। এবার লম্বা একটা নিশ্চিন্ত ঘুম লাগাবো। ওরে বিভীষণ, শুকতে শুকতে এখানেও পৌঁছে গেছে। লাইফটাকে তো ল্যাটা মাছের লেবার পিন বানিয়ে দিয়েছিল, পরেও শান্তি নেই। ছ্যা 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 ছ্যা। এখানে এখানেই কোথাও আছে সেই একই রকম বিটকেল বোটকা গন্ধ। বলি কোথায় গো, কোথায় লুকোলে? লুকিয়ে কোনো লাভ নেই, 7 জন্মের সম্পর্ক, সবে তো একটা জন্ম কাটলো গো, এখনো 6 জন্ম আর মাঝে 6 মরণ বাকি। কি হলো, আর গন্ধ পাচ্ছি না কেন? আহা, নরম গরম ভিজে ভিজে, তার উপর এখানে থাকলে পেতনি আর গন্ধ পাবে না। এবার আরাম করে ঘুমিয়ে পড়বো। সমস্যা একটাই, যে গোবরে ভূতের রস মিশবে সে গোবর শুকিয়ে গেলে পাথর হয়ে যাবে। সেটা দেখে যদি খুঁজে পায়, না পাবে না, পাবে না। এই গায়ে কি একটা গরু? হ্যাঁ গো, কিছু ভেবে পেলে না কি গো? কি বুঝলে গো? বুঝলাম বুঝলাম। অন্য কিছু বোঝার চেষ্টা করার দরকারও নেই, বুঝতে হবে ভোলা কিভাবে আরো বেশি করে গোবর দেয়। খা বাবা, খা খা, যত খেতে পারিস খা, আর গোবর দে, গোবর দে। আরে আরে আরে, ও মা, বলি খাইয়ে খাইয়ে পেট ফাটিয়ে মারবে নাকি গো? বালাই ষাট, বালাই ষাট, ও খাবার পেটে থাকবে কেন? খাবে আর গোবর হয়ে বেরোবে, খাবে আর গোবর হয়ে বেরোবে। বলি এবার তো রেহাই দাও বেচারিকে। এখন জ্বালাস না তো বউ, যা যা। আরে তুমি কি মেরে ফেলবে ভোলাকে? ও ডাকটা শুনতে পাচ্ছ না তুমি? আরে শুনতে পাচ্ছ না? ও কাঁদছে, ওর কষ্ট হচ্ছে, ও আর সহ্য করতে পারছে না গো। করতে হবে, সহ্য করতে হবে। এতদিন আমি ওকে খাইয়েছি, এবারে ওর পালা। চুপ। এই এই, কে আছিস? যা যা, একে নিয়ে যা, পাশের ঘরে শেকল দিয়ে বেঁধে রাখ, যা।
বলেছিলাম না আমরা 7 জন্মের স্বামী স্ত্রী। ততদিন তোমার একমাত্র ঠিকানা আমি গো। চলো চলো দেখি। খুব কষ্ট হচ্ছে গো। আমার জন্য তো। না, ওদের জন্যে। তুমি চলে গেলেই তো সব জাদু শেষ। ওদের গোবরের বাড়ি উবে যাবে তো। না না, চলে যেও না, চলে যেও না, আমার কাছ থেকে চলে যেও না, আমার কাছে কি হয়েছে? থাক থাক কি হয়েছে গো? থাক। ওই ভূত পেতনি, ভূত আর পেতনি চলে গেল আমার গোবরের আরে বাড়ি, জাগো আমার জাগো এমনি বাড়ি হয়ে যাবে জাগো গো। তুমি কি স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম। তাহলে ওই ভূত ভূত পেতনি কোথায় ভূত পেতনি? এখানে ভূত আর এই পেতনি আমরা দুজনে। ভোলা। ওই তো ভোলা বৃষ্টি আরম্ভ হওয়ার পর এখানে এসে ঢুকেছিল। কেন বলো তো? না, কিছু না কিছু না, স্বপ্ন স্বপ্ন সব স্বপ্ন ছিল। ভোর হতে এখনো দেরি আছে না? হ্যাঁ, আমি বরং আর একটু ঘুমিয়ে নি, বুঝলি? হ্যাঁ,